সূচনা ক্লাস। আজকে 15তম ক্লাস। আপনারা বলতে পারেন যে এটাকে সূচনা ক্লাস। আমরা ফটোশপের ইন্টারফেস নিয়ে আলোচনা করব এবং টুকটাক সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। দেন দেন হচ্ছে আমরা ফাইবার এবং ফ্রিল্যান্সের আইডি খুঁজে যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো দেখব, এবং আমি আপনাদের লাস্ট ইলাস্ট্রেটরে কিছু যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো রিভিউ নিব বা লাস্ট ফিডব্যাক দিব এবং রিভিউ নিব। দেন কালকে থেকে আমি পুরাতন কাজের আর কোনো ফিডব্যাক দিব না, আমি মোটামুটি সবাইকে ফিডব্যাক দিছি। হ্যাঁ, কালকে থেকে আপনার কাজগুলো ওকে শো করবেন আর কি। তো আমরা ক্লাসের দিকে যাব, কিন্তু মাত্র 14 জন ঢুকছে। আরো একটু ওয়েট করলে মনে হয় আরো 4-5 জন ঢুকতে পারে। তারপরে কি ফটোশপটা স্টার্ট দেই না? জি ভাই, 5 মিনিট ওয়েট করি। আচ্ছা, তা এখানে মনে হয় অনেকেরই হয়তো ইলাস্ট্রেটর থেকে ফটোশপে কাজ ভালো জানে। হ্যাঁ, আমি যতটুকু ধারণা করি যে সবাই ফটোশপ থেকে শুরু করে। তো সেক্ষেত্রে রূপম ভাই, আপনার প্রীতম ভাই, আপনি কি ফটোশপে টুকটাক মনে হয় কাজ করছেন নাকি? ভাই আমি হ্যাঁ। না ভাই, ফটোশপে এত কাজ করা নাই, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ছবি টু এডিটিং এতটুকুই, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো কথা। আর অন্যদের কি অবস্থা? ফটোশপ কি আপনারা এর আগে টাচ করেছেন? ভাই আমি ফটোশপে করি, আবার ইলাস্ট্রেটরও করি, দুইটাতেই করি। আচ্ছা ভাই আমি ফটোশপে পেচি করি। আচ্ছা, তো সেক্ষেত্রে ফটোশপটা কিন্তু হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপের দুইটা বেসিক পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফাইল ক্রিয়েট করে, ভেক্টর ফাইল ক্রিয়েট করে, এবং ফটোশপ হচ্ছে পিক্সেল ফাইল ক্রিয়েট করে। আরো পার্থক্য আছে। মেইন ঝড় বাদল শুরু হয়েছে, আমাকে 2টা মিনিট সময় দেন। আপনাদের ওদিকে কি ঝড় বাদল হচ্ছে? ওকে, যেটা বলছিলাম আর কি, যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কিছু বেসিক পার্থক্য আছে। ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর ফাইলের উপর কাজ করে। সে যে কাজই করুক না কেন সেটা ভেক্টর ফাইল। তার মানে হচ্ছে সে ইঞ্চি বেস কাজ করে, পিক্সেল বেস কাজ করে, এবং সেই পিক্সেল বেস কাজটা কি বললেন বুঝতে পারি নাই। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কিছু বেসিক পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর ফাইল, সে যে কাজই করুক না কেন সেটাকে ভেক্টর ফাইলে চেঞ্জ করে, এবং ফটোশপ হচ্ছে সমস্ত কাজকে পিক্সেল ফাইলে চেঞ্জ করে, ডট 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 পিক্সেল ফাইলে সে চেঞ্জ করে। এবং ফটোশপের প্রধান কাজ হচ্ছে এডিটিং, ছবির উপরে সে কাজ করে। এখানে আপনি ড্রয়িং করতে পারবেন, এখানেও পেন্সিল টুল আছে, সবকিছু আছে, কিন্তু ওই পেন্সিল টুলটাও কাজ করবে পিক্সেল হিসেবে, কিন্তু সলিড কালার না, সে পিক্সেলেট কালার হিসেবে কাজ করবে। এবং ইলাস্ট্রেটর সে হচ্ছে ভেক্টর ফাইল হিসেবে কাজ করবে, তার মানে সলিড কালার এবং রাফ কালার। হ্যাঁ, তো ইলাস্ট্রেটর আমরা বেসিক্যালি ইউজ করব যখন আমাদের ভারী ফাইল দরকার পড়বে, বেসের ফাইল দরকার পড়বে, বা
ছবিটা যেন পিক্সেলেট না হয়, এইদিকে খেয়াল খেয়াল করতে গেলে আমরা ইলাস্ট্রেটরে কাজ করব। ইলাস্ট্রেটর নকশা তৈরি করা, ম্যান্ডালা তৈরি করা, লোগো তৈরি করা। আবার ফটোশপে কোনো কাজকে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারি ফাইলটাকে মজবুত করার জন্য। তো যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করব, মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদের ফটোশপের মেইন যে জিনিসগুলো শেখা দরকার সেটা হচ্ছে একটা ছবিকে সিলেক্ট করা, তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এইটা। সেকেন্ডে হচ্ছে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন, ওয়েব ব্যানার, পপ আপ অ্যাড গুলা তৈরি করব। দ্বিতীয়ত প্যাকেজিং, আমি কিছু প্যাকেজিং ডিজাইন দেখাবো, সাপোজ রেস্টুরেন্টের প্যাকেট বা কোনো চানাচুরের প্যাকেট কি করে ডিজাইন করা যায় এটা দেখাবো। ছবিতে কি করে ইফেক্ট, তো ছবির ইফেক্টটা আমরা একটু পরে শিখবো। প্রথম 4-5টা ক্লাস আমি এই ব্যানারের পিছনে ব্যয় করব। ইফেক্টের কাজগুলো শেখার পরে আমরা শিখবো হচ্ছে মুভি পোস্টারের কাজ কি করে করা যায়, মুভি পোস্টার কি করে বানানো যায় এইটা। দেন আমরা র্যান্ডমলি ইফেক্টের কাজে চলে যাব, ফটো ইফেক্ট। আবার বিভিন্ন ছবিকে কেটে কেটে কি করে একটা কম্পোজিশন তৈরি করা যায়। আমরা হয়তো দেখি এরকম যে একই ছবির ভিতরে ট্রেন যাচ্ছে, উপর থেকে একটা প্লেন যাচ্ছে, ট্রেনের সামনে কোনো মানুষ দাঁড়ায় আছে, আশেপাশে গাছপালা। হ্যাঁ, এই যে কম্পোজিশন, ব্যানার অ্যাড তৈরি করতে গেলে কম্পোজিশন দরকার হতে পারে, বা আপনার পেজ অ্যাড তৈরি করতে গেলে কম্পোজিশন লাগে অনেক সময়। তো বিভিন্ন ছবি কেটে কেটে একটা প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে এসে সেটাকে প্রপোর্শন ঠিক করা, একটা কম্পোজিশন দাঁড় করানো, এই জিনিসটা আমরা শিখব। তো আমরা কাজ করতে করতে আগাবো, সামনে যা আসবে তাই শিখবো, যেটা দরকার পড়বে সেটাই আমরা শিখবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে অনেকেই ফটোশপে এর আগে টুকটাক কাজ করা আছে। মুনিয়া আপু, তাসনিম আপু, আপনাদের কি ফটোশপে এর আগে আপনাদের? না ভাইয়া। তাসনিম আপু? না ভাইয়া। এখানে শামীম ভাইয়ের মনে হয় টুকটাক কাজ করা আছে, রবিন ভাইয়ের মনে হয় টুকটাক কাজ করেছেন ফটোশপে। তো এখানে অনেকে মনে হয় ফটোর রিমুভ, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলা জানা আছে। আজকের ক্লাসটা আমি বেসিক মানে মোটামুটি ফটোশপের ইন্টারফেস এবং কি করে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এটার পিছনে ব্যয় করব। হ্যাঁ, তো ঠিক আছে, আমি ফটোশপটা ওপেন করি। আপনারা তো মনে হয় সবাই ফটোশপ ইনস্টল দিয়েছেন। সবার কি ফটোশপ ইনস্টল করা আছে? ওকে, ঠিক আছে, আমি ফটোশপ, জি ভাইয়া। হ্যাঁ, ফটোশপ ওপেনে চলে গেলাম। দেখেন, ফটোশপ ওপেন করার পরে ফার্স্ট যে পেজ সেটা এরকম একটা পেজ আসে, ক্রিয়েট নিউ অ্যান্ড ওপেন। তো ক্রিয়েট নিউ এ গেলে হচ্ছে আপনাকে ইলাস্ট্রেটরে যেরকম আর্টবোর্ড সহ পেজ দেয় সেরকম পেজ দেবে। আমি আপনাকে ক্রিয়েট নিউ তে ক্লিক করি, দেখেন কি পেজ আসে। ডকুমেন্ট সেটআপ পেজ, ঠিক হুবহু ইলাস্ট্রেটরে যেরকম পেজ আসতো এখানেও তাই। একটু খেয়াল করবেন, এখানে আপনারা কাজ করবেন পিক্সেলে, নট ইঞ্চেস। পিক্সেল সবসময় পিক্সেল দিয়ে রাখবেন। রেজোলিউশন 72, ঠিক আছে, এখানেও পিক্সেল। কালার মোড 8GB। আমরা যেহেতু অনেকের পিসি সমস্যা থাকতে পারে, জিপি সমস্যা থাকতে পারে, আমরা 8 বিটে কাজ করব আপাতত আর কি। আর স্ক্রিন দেখছি না, স্ক্রিন ওই আপনার ছবি আর কাছের ছবি আর ওইটাই আছে। বুঝি নাই, মানে আপনি যে ওই স্ক্রিনটা রেজোলিউশন চেঞ্জ করতেন ওটা এখানে রেজোলিউশন অটো দেওয়া আছে। আপনার 8GB মোডে গেলে আপনি নতুন সেটা দেখা যাচ্ছে না।
স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন না? না ভাইয়া। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক পেজ তো এই জন্য সম্ভবত ও স্ক্রিনশটটা সিলেক্ট করতে পারে না। আমি এটা একটা ছবি দিয়ে দিব। আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে দেবো আপনাকে। আপনারা ইলাস্ট্রেটর ওপেন করেন, ওপেন করার পরে ফার্স্ট পেজ আসবে, দেখেন ক্রিয়েট নিউ এবং ওপেন একটা পেজ আসবে। ওপেন করছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, ফার্স্ট পেজে কি আসছে? ক্রিয়েট নিউ এবং ওপেন দুটো বাটন আছে, দেখেন। ক্রিয়েট নিউ এ ক্লিক করেন। ক্লিক করলে নিউ ডকুমেন্ট ডায়লগ বক্স আসবে। দেখবেন ঠিক ইলাস্ট্রেটরের মতোই পেজ। জি ভাই, ইলাস্ট্রেটরের মতোই বেশিরভাগ। তো এটা হচ্ছে যখন আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব তখন। সাপোজ আপনি কোনো ব্যানার ডিজাইন করবেন, তখন তো আপনার সাইজ নিয়ে কাজ করতে হবে। বা আপনি ফটোশপেই কোনো পোস্টার ডিজাইন করবেন বা বুক কভার ডিজাইন করবেন, তখন কিন্তু আপনাকে পেজ নিয়ে কাজ করতে হবে, আর্টবোর্ড সাইজ নিয়ে কাজ করতে হবে। তখন হচ্ছে আপনাকে এই পেজ তৈরি করতে হবে। তো এখানে কিছু কিছু অপশন আছে, দেখেন ফটো করলে ফটোর কি কি সাইজ থাকে সেই সাইজগুলো এখানে দেখাচ্ছে। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, হ্যাঁ পোর্ট্রেটের বিভিন্ন সাইজ দেওয়া আছে। আবার যদি প্রিন্টে যান, প্রিন্টেও দেখেন A3, A4, লিগাল, লেটার এই সাইজগুলো দেওয়া আছে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের সাইজগুলো দেওয়া আছে। ওয়েবে প্রচুর কাজ করতে হয়, তো সেক্ষেত্রে আপনার ওয়েবের কিছু কমন টেমপ্লেট দেওয়া আছে, যেমন ম্যাকবুক প্রো 15 এর সাইজ দেওয়া আছে। রেজলিউশন আর কি, কারণ আপনাকে তো কাজ করতে হবে রেজলিউশন বেস। আপনি যদি কোনো ম্যাকবুক প্রোর জন্য যদি কোনো ওয়ালপেপার তৈরি করেন, তো সেক্ষেত্রে আপনাকে এই রেজলিউশনে কাজ করতে হবে। iMac 27 এর রেজলিউশন দেওয়া আছে। এটা মোবাইল মানে হচ্ছে আপনার UI UX ডিজাইন করতে গেলেন, বা আপনি কোনো মোবাইলের জন্য ওয়ালপেপার তৈরি করতে গেলেন, বা ইন্টারফেস যখন তৈরি ভাইয়া, জি ইউআইএক্স কি অ্যাডোবি এক্সডি দিয়ে করে না না ফটোশপ দিয়েই? আপনি UI UX তিনটা সফটওয়্যার ইউজ করতে পারবেন। ইলাস্ট্রেটরও করতে পারবেন, ফটোশপও করতে পারবেন, এক্সডিতেও করতে পারবেন। আমাদের কি ইউআইএক্স শেখাবেন? আমি হয়তো একটু বেসিকটা, যদি আপনারা শিখতে চান আমি হয়তো একটু বেসিক নিয়ে আলোচনা করতে পারি, কারণ ডিজাইন তো আপনারা জানবেনই। জি ভাইয়া। কারণ ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখলে তো আপনারা মোটামুটি ডিজাইন সম্পর্কে জানলেন। তখন জি ভাই, কালকে ইউটিউবে শুনলাম যে সবচেয়ে মানে ব্যয়বহুল পেশার মধ্যে মানে গ্রাফিক্স এর মূল্যবান হচ্ছে ইউআইএক্স এবং লোগো ডিজাইন, এই দুইটা সবচেয়ে মূল্য মানে ডিমান্ড বেশি হওয়ার কারণ আছে, কারণ মার্কেটে এখন ইউআই এবং ইউএক্স এর প্রচুর কাজ। কারণ আপনি যে কোনো কোম্পানি তৈরি করেন না কেন, সেই কোম্পানির দুইটা ফরমেশন লাগে। একটা হচ্ছে ওয়েবসাইট লাগে, সেকেন্ডলি আর হচ্ছে আপনার অ্যাপ তৈরি করতে হয়। তো অ্যাপ তৈরি করতে গেলে সেখানে অবশ্যই আপনার ইউআই ইউএক্স লাগে। তো ডিজাইন তো আপনারা এখান থেকে জানবেনই। সেক্ষেত্রে আমি ইউআই এবং ইউএক্স এর যে বেসিক যে ব্যাপারটা আর কি, যে জিনিসগুলো ফলো করলে ইউআই ইউএক্স এর ডিজাইনটা হয়, সাইজ কিরকম দিবেন, ফন্ট কি হতে পারে, মিউট করবেন, সাউন্ড ফন্ট কিরকম হবে, সাইজ কিরকম হতে পারে, একটা অ্যাপের কালার টিউন কিরকম যায়, বাটন গুলো কোথায় চাইতে পারে, হ্যাঁ কতটুকু স্পেস ফাঁকা রাখবেন, এই জিনিসগুলো আমি হয়তো আপনাদেরকে 2-3টা ক্লাসে আলোচনা করলে আপনারা বুঝে ফেলবেন। জি ভাইয়া, ভালোই কথা হলে। ইভেন এখানে ফিল্ম এন্ড ভিডিওরও কিছু কিছু কাজ করা যায়, ছোট ছোট ক্লিপস আপনারা হয়তো করতে পারবেন, যেমন জিপ ফাইল, এগুলো করতে পারবেন। আমি ওয়েব প্ল্যাটফর্মের জন্য প্রচুর জিপ ফাইলে কাজ করতে হয়, তো জিপ ফাইলটা আমি একটু পরে দেখাবো। ভাইয়া জিপ ফাইল না জিআইএফ? এটাকে জিপ ফাইল বলে। আচ্ছা ভাইয়া। জিআইএফ জিপ, এটা হচ্ছে জেডআইপি জিপ হচ্ছে রেয়ার ফাইল। ওকে ভাইয়া, জিআইএফ এর কি ফুল মিনিং আছে কোনো? অবশ্যই আছে। কি এটা? আমি সেটা বলতে পারবো না, আপনি গুগলিং করেন। আচ্ছা ভাইয়া। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। দেন এখান থেকে ক্রিয়েট করলে আপনার পেজ চলে আসবে। হ্যাঁ, কিন্তু আমার আপাতত কোনো পেজ দরকার না, যেহেতু আমি এখন ছবি নিয়ে কাজ করব। হ্যাঁ, তো সেহেতু আমি এটা ক্লোজ দিলাম।
এখানে ওপেন বাটন আছে, ওপেন বাটনে ক্লিক করলে আপনার দেখেন আমার স্ক্রিন মনে এখন দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া এখন জি ভাইয়া। তো ওপেন বাটন ক্লিক করলে আপনি যে কোনো ছবি নিয়ে আসতে পারবেন অটোমেটিক সিলেক্ট করে। আমি ধরেন এই ছবিটা নিয়ে আসলাম। এখন খেয়াল করেন, এটা হচ্ছে ফটোশপের মেইন ইন্টারফেস। এটা ফটোশপের মেইন ইন্টারফেস। আমরা ইলাস্ট্রেটরে যেরকম কাজ করেছি, এগুলো হচ্ছে টুলস বার, এগুলো হচ্ছে উইন্ডো বার, যেগুলোতে আপনি কাজ করবেন। প্রথম যে কথা, আমি এখানে আমি এসেনশিয়ালস রাখছি। আপনারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা রাখবেন। এখানে অনেকগুলা ওয়ার্ক স্পেস আছে, ইচ্ছা করলে আপনি ওয়ার্ক স্পেস তৈরিও করতে পারেন। নিউ ওয়ার্ক স্পেস যদি ক্লিক করেন তাহলে আপনি নাম দিয়ে এখানে আপনার যে যে টুলস বারগুলো দরকার সেগুলো সিলেক্ট করে করে আপনি এটা তৈরি করতে পারবেন। সেভ দিলে এখানে সেই নামে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে যাবে। অনেক প্রফেশনাল ডিজাইনার আছে যারা হচ্ছে নিজেদের মতো করে ওয়ার্ক স্পেস তৈরি করে নেয় স্বাচ্ছন্দ্য ফিল করার জন্য আর কি। আমি এখানে এসেনশিয়াল রাখলাম, এটাতে আমি কাজ করব। একই কথা, ফাইলের ভিতরে, ফাইল তো আপনারা জানেনই, ফাইল নিয়ে আসা, ফাইল ক্লোজ করা, ফাইল সেভ করা, হ্যাঁ, সব কাজগুলো এখানে। নিউ এবং ওপেন দুইটা অপশন এখানেও দেওয়া আছে। এডিট অপশন কে আসছে দেখি, উম্মে কুলসুম আপু, ওকে। দেন ইমেজ নিয়ে যখন কাজ করবো তখন অবশ্যই এগুলো আমার লাগবে। লেয়ার, ফটোশপের সব থেকে ইম্পর্টেন্ট অপশন হচ্ছে লেয়ার। কারণ ফটোশপে ইলাস্ট্রেটরে যেরকম লেয়ার সিলেক্ট না করেও কাজ করা যায়, আপনি ওইখানে কোনো অবজেক্ট সিলেক্ট করলেই সে হচ্ছে অটোমেটিক লেয়ার সিলেক্ট করে, এখানে তা না। এখানে আপনাকে আগে লেয়ার সিলেক্ট করতে হয়, মানে যে অবজেক্টটা যেই লেয়ারে থাকবে আপনাকে ওই লেয়ার সিলেক্ট করেই কাজ করতে হবে। টাইপ টুল আছে, সিলেক্ট টুল, ফিল্টার। আপনারা এই ঠিক এই একই রকম ডায়লগ বক্স ইলাস্ট্রেটরও দেখেছেন। ফিল্টার, যেখানে আপনি ফিল্টার মানে হচ্ছে কাইন্ড অফ ইফেক্ট যেখানে দিবেন সেই জিনিসগুলা। রেন্ডার অপশন আছে, ওকে। 3D, এখানে টুকটাক 3D কাজ করা যায় যখন আপনি কোনো ইন্ডিভিজুয়াল শেপ নিয়ে কাজ করবেন তখন। ভিউ, আমি এখানে এক্সট্রাস দিয়ে রাখছি, স্ন্যাপ দিয়ে রাখছি, স্ন্যাপ টু গাইডস, লেয়ার্স এগুলোও দিয়ে রাখছি, আপনারাও দিয়ে রাখবেন। নিউ গাইড, অন্য কোনো কিছু দরকার না। ইভেন প্রত্যেকটারই পাশে হচ্ছে আপনার সবগুলোই দেওয়া আছে ওয়ার্কিং ইন সেম ওয়ার্কে। প্রুফ সেটআপ, প্রুফ কালার্স সবই দেওয়া আছে। উইন্ডো হচ্ছে আপনার এই পাশে যে যে উইন্ডোগুলো দরকার, যেমন এখানে আমার প্রপার্টিজ দেওয়া নাই, আমি কি করব, এখানে প্রপার্টিজে সিলেক্ট করে দেব। ওয়ার ইজ প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ, দেখেন আমি প্রপার্টিজকে এখানে সিলেক্ট করে দিলাম। ইচ্ছা করলে এটাকে আপনি ছোট বড় করতে পারেন, এইভাবে আপনার স্পেস বেড়ে গেল। উইন্ডোতে আমরা কি কি দরকার পড়তে পারে, ক্যারেক্টার, আমি ক্যারেক্টারকেও এখানে দিয়ে দিলাম, ওকে। প্রথম টুল যেটা দেখেন, মুভ টুল। এখানে কোনো সিলেকশন টুল নাই, এটা হচ্ছে মুভ টুল, মানে আপনি যে কোনো অবজেক্টে মুভ করতে পারবেন। সরি, তার আগে আমার এই যে লেয়ার, আপনি যখনই কোনো ছবি টবি কোনো কিছু নিয়ে আসবেন অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট করবে। এখানে লেয়ারটা বাই ডিফল্ট লক থাকবে, আপনাকে এই লকটা তুলে দিতে হবে, ডাবল ক্লিক করলে লক উঠে যাবে। ভাইয়া জি, আমার ল্যাপটপে একটু কানেক্ট করেন, রিকোয়েস্ট দিয়ে রাখছি। বুঝি না। আমি এখন ফোনে আছি বাট ল্যাপটপে কানেক্ট হতে চাচ্ছি, রিকোয়েস্ট দিয়ে রাখছি, একটু অ্যাকসেপ্ট ও করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না কোনো রিকোয়েস্ট তো আসে নাই।
আক্স টু জয়েনিং লেখা আছে। না, আমার এখানে আসে নাই। আপনি আবার দেন। আসে নাই ভাই, আপনি আবার দেন, চলে আসবে। আচ্ছা আমি দেখছি। আচ্ছা, তো দেখেন আমি এখানে ডাবল ক্লিক করাতে আমার এই লেয়ারটা আনলক হয়ে গেল। এটা হচ্ছে আই বাটন। আমি এখানে ক্লিক করলে আমার অবজেক্ট চলে যাবে। এখানে কিছু অপশন আছে। এফেক্টস মানে ইফেক্টের অপশন, এটা পরের মামলা। হ্যাঁ, এটা লেয়ার মাস্ক, লেয়ার এবং লেয়ার মাস্কের কিছু ব্যাপার আছে, এটা পরের জিনিস। দুটো জিনিস কাজে লাগবে, এটা হচ্ছে গ্রুপ লেয়ার, ক্রিয়েট এ নিউ গ্রুপ, একটা গ্রুপ লেয়ার, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। দেখেন নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে আমার উপর, লেয়ার 1। আবার এটাকে টান দিয়ে, ধরেন আপনার কোনো লেয়ার দরকার না, আপনি টান দিয়ে নিয়ে এসে এখানে দিবেন, ডিলিট হয়ে যাবে। এই গ্রুপটা আমার দরকার না, ডিলিট হয়ে গেল। ওকে, এই আমরা ইলাস্ট্রেটরে যেরকম বিভিন্ন ধরনের টুল পাইছি, রেক্ট্যাঙ্গেল টুল, এগুলো শেপ টুল। এই জিনিসগুলো শেপ টুল না, এগুলো হচ্ছে সিলেকশনের মতো কাজ করে। রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল, ইকুইলেটার মার্ক টুল, সিঙ্গেল রো মার্ক টুল, সিঙ্গেল কলাম মার্ক টুল, এগুলো দেখাবো। আমরা যেহেতু সিলেকশনে যাব, এই তিনটা টুল দেখেন, লেসো টুল, পলিগনিক লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এগুলো দিয়ে আমরা কাজ করব। এবং বেশি কাজ করা লাগবে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। আমি ম্যাক্সিমাম টাইম কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল দুটো ইউজ করি। তার থেকে বেশি ইউজ করি হচ্ছে পেন টুল। পেন টুলের থেকে সহজ কোনো, মানে পেন টুলই হচ্ছে সব থেকে বেস্ট, মানে কোনো অবজেক্টকে কেটে নিয়ে আসার জন্য পেন টুল হচ্ছে বেস্ট টুল। দেন এটা হচ্ছে ক্রপ টুল, এটা হচ্ছে আপনার ফ্রেম টুল, কোনো ফ্রেম ক্রিয়েট করা। হ্যাঁ, দেখেন আপনার এখানে অলরেডি আমাকে কিছু জিনিস দেখাচ্ছে। ফ্রেম টুল, আই ড্রপার টুল, আপনারা জানেন আই ড্রপার টুল কি কাজ করে। স্পট হিলিং ব্রাশ টুল, এটার কাজ আছে, এটার কাজ আমরা তখনই শিখবো যখন রিটাচিং। আপনি একটা জিনিস বলতে ভুলে গেছি, রিটাচিং হচ্ছে আমরা কোনো মডেলের ছবি নিয়ে কাজ করছেন, আপনি তার ফেসটাকে উজ্জ্বল করবেন, দাঁতগুলোকে পরিষ্কার করবেন। তো এই যে ছবি রিটাচিং বলতে আমরা যেটা বুঝি, এটাকে বলবো রিটাচিং। এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। আপনারা যে কোনো ডিজাইনই করতে যান না কেন, প্রচুর ছবি নিতে হবে মানুষের, দৌড়াচ্ছে, লাফাচ্ছে। সাপোজ হুসেন বোল্টেরই ছবি নিলেন, এই ছবিটাকে তো যে এডিটিং প্রসেস, সেটাকে বলবো রিটাচিং। মানে একটা ছবির ফেসের উপরে কাজ করা, এটা হচ্ছে রিটাচিং। তখন আমাদের এই হিলিং ব্রাশ যেটা আর কি, সেগুলো কাজে লাগবে। এখানে অনেকগুলো ব্রাশ টুল আছে দেখেন। এগুলো আমরা কাজ করব, এক এক করে আমরা আগাবো, কাজ করব। এবং ফটোশপে ক্লাস বেশি হবে। ফটোশপে ক্লাস 40টা 50টা ক্লাস টানা আমরা ফটোশপেই ক্লাস করব, এবং এর মাঝখানে ইলাস্ট্রেশন আসবে। স্টাম্প টুল দেখবেন কি কাজে লাগে। এটা হিস্টোরি ব্রাশ টুল, এটা হচ্ছে আপনার হিস্টোরি শো করে। ইরেজার টুল, গ্রেডিয়েন্ট টুল, অলরেডি আপনারা জানেন গ্রেডিয়েন্ট টুলের কাজ কি। এটা ব্লার টুল। ব্লার টুলের মজা আছে। দেখেন সেই টুককে ব্লার করে ফেলবে, খেয়াল করছেন ছবিটা ব্লার হচ্ছে এখানে। হ্যাঁ, এটা সিম্পল। হ্যাঁ, এটা আমার দরকার না, আমি জাস্ট আপনাদের, অনেকেই আপনারা ম্যাক্সিমামই ফটোশপটা যে কাজে ইউজ করবেন সেটা হচ্ছে ডিএসএলআর ছবি তুলবেন বা ক্যামেরায় মোবাইলে ছবি তুলবেন, ছবি তুলে সেটাকে একটু ডিএসএলআর ইফেক্টের মতো করা, খুব সহজ কাজ আর কি। পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট। পেন টুল এবং টাইপ টুল এগুলা খুবই ইম্পর্টেন্ট। ট্যাগ সিলেকশন টুল, এটাও খুব কাজে দিবে আপনাদেরকে। তো এই তিনটা টুল, এবং এখানে বাদ বাকি যেগুলো আছে এগুলোর কাজ ডিফারেন্ট, এগুলা আপনার ইফেক্টও পাবেন, এগুলোর কাজ খুব কম। কিন্তু সিলেকশন টুল এবং পেন টুল এবং টাইপ টুল খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। আর এখানে সবকিছুই দেওয়া আছে দেখেন, ফিল, স্ট্রোক। আমি যদি লেয়ার সিলেক্ট করি তাহলে আমারই দেখেন এই জিনিসগুলো চালু হয়ে গেছে।
অ্যালাইন, ডিস্ট্রিবিউটর সবই দেওয়া আছে। এখানে লেয়ার প্যানেল, হ্যাঁ শুধু অ্যালাইন এজেস বা এখানে আপনার ব্রিং শেপ টু ফ্রন্ট, ব্রিং শেপ ফরওয়ার্ড, ওই যে আমাদের যেটা আর কি অ্যানেস টু ব্যাক, অ্যানেস টু ওরকম আর কি। আর ফটোশপ 2019 থেকে একটা মজার টুল আসছে, সেটা হচ্ছে এখানে আগে মনে হয় রিফাইন এস ছিল, তাই না শামীম ভাই? জি ভাইয়া। 2019 মনে হয় রিফাইন এস থেকে তুলে দিছে। রিফাইন এস তুলে দিয়ে ওরা একটা মজার টুল নিয়ে আসছে, সেটা হচ্ছে সিলেক্ট কোথায়, সাবজেক্ট সিলেক্ট টুল নিয়ে আসছে। আমি যদি সিলেক্টে যে সাবজেক্ট সিলেক্ট করি, এটা হচ্ছে ফটোশপের এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ট ইন করা আছে। ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ও নিজের মতো করে একটা শেপ সিলেক্ট করে। দেখেন আমার এই শেপটা কেউ সিলেক্ট করে ফেলেছে, খেয়াল বুঝতেন? এইটা ফটোশপ সিসি 2019 এর একটা মজার টুলস বলতে পারেন আপনারা। ভাইয়া শুধু কি 2019 নেই, অন্য কোনোটাই নাই? না, 19 এর পরে সবগুলোতে আছে। তাহলে সাবজেক্টের জায়গায় কি আছে অন্যগুলোতে? রিফাইন এজ আছে। ওটাও কি সেম কাজ? না, সেম কাজ না, রিফাইন এজের কাজ ভিন্ন। একই কাজই করে, কিন্তু এটা অন্য প্রসেসটা আলাদা। এখানে তো কোনো প্রসেস নাই, এটা আপনার সিলেক্টেড যে সাবজেক্ট, এটা হচ্ছে ওদের একটা পরীক্ষামূলক কাজ যে অ্যাপস গুলোতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া হয় তাহলে ওরা কি ধরনের কাজ করতে পারে। তার একটা এক্সাম্পল হচ্ছে এটা। আপনাকে কিছুই করতে হয় না, সাবজেক্ট ক্লিক করলে সে তার মতো করে সাবজেক্টকে সিলেক্ট করে দেয়। এখন আপনি এটাকে, আমি যদি একটা নতুন লেয়ার নিই, এটাকে আমি কন্ট্রোল লেয়ারে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি করলেন, লেয়ার ওয়ানে যে লেয়ার ওয়ান সিলেক্ট করলেন, কন্ট্রোল ভি করলেন, দেখেন এটা লেয়ার ওয়ানে চলে আসছে অটোমেটিক। এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি কোনো সিম্পল ছবি ইউজ করবেন যেটার ব্যাকগ্রাউন্ড একই কালারে দেওয়া, সিঙ্গেল অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড একই কালারে দেওয়া থাকলে আপনি এই সাবজেক্টটাকে ইউজ করে কাজ করতে পারেন। ওকে, এটা আমার দরকার না, এটা আমি জাস্ট দেখে দাও আর কি। রাফুল ভাই কি মেসেজ করতেছেন আপনি? আচ্ছা, ক্লাস কি শুরু হয়েছে? এখন আমার প্রথম সিলেকশন প্রসেসটা আমি দেখাবো, যেটা ইজিয়েস্ট প্রসেস। এই ধরনের যে ছবিগুলো থাকে যেগুলোতে আপনার ব্যাকগ্রাউন্ড কালার একই রকম থাকে, সেগুলোতে আপনি কিভাবে করবেন। তো এক্ষেত্রে আমি সবসময় কি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার সিকিউরিটির জন্য আমি সবসময়ের জন্য এইটার একটা কপি তৈরি করে নিই। এখানে গেলে দেখবেন সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলে এখানে তো আমার কপি, ডুপ্লিকেট লেয়ার 0 কপি। ওকে, আমি কাজ করব কপির উপরে। হ্যাঁ, এটাকে আমি সিকিউর রাখবো এবং লক করে দিব। ভাই আরেকটু রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, কন্ট্রোল জেড গেলে আবার পিছনে চলে যাব। হয় কি, আপনি মেইন যে ছবি নেবেন ওই ছবির উপরে কাজ করলে অনেক সময় যেটা লেয়ারের উপরে কাজ করে, আবার প্রথম ছবিটাকে ব্যাক পাওয়া যায় না। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমি সবসময় একটা কাজ করি, এই লেয়ারে একটা কপি করে রাখি বা ডুপ্লিকেট লেয়ার তৈরি করি। রাইট বাটন ক্লিক করবেন, উপরে দেখেন লেখা আছে ডুপ্লিকেট লেয়ার, ওকে দিবেন। এই দেখেন লেয়ার 0 কপি উপরে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ভাই এটা কন্ট্রোল জেড দিলে হয় না? হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে তো ব্যাকে যায়। কন্ট্রোল জে। হ্যাঁ হবে জে, হ্যাঁ হবে শর্টকাট। আপনি এই শর্টকাটটাও পাবেন এখানে, দেখেন এই ডুপ্লিকেট লেয়ারের এখানে শর্টকাট দেওয়া থাকে। আপনি ভিউতে গেলে ডুপ্লিকেট লেয়ার এই ধরনের শর্টকাটগুলো দেওয়া থাকে।
কন্ট্রোল জেড চাপটাও হবে, আপনি লেয়ার 0 আবার সিলেক্ট করেন, কন্ট্রোল জে, দেখেন লেয়ার 0 কপি টু সেট হয়ে গেছে। ওকে, আমি কন্ট্রোল জেড জেড দিয়ে আবার ব্যাকে চলে গেলাম। তাহলে আমি এই লেয়ারটাকে লক করে দিব, এই যে উপরে লক বাটন আছে, আমি লকে ক্লিক করলাম, এটা লক হয়ে গেল। আমি কাজ করব লেয়ার 0 এর উপরে, তার মানে আপনি এটাতে প্রেস করলেও এটার উপরে সে কাজ করবে, লেয়ার 0 তে কাজ করবে। প্রথম যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে খুবই ইজিয়েস্ট একটা প্রসেস। আপনি এই লেয়ার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে দেখেন সিলেক্টে কালার রেঞ্জ আছে, কালার রেঞ্জ সিলেক্ট করলাম। কালার রেঞ্জ সিলেক্ট করার পরে আমি এই কালারটাকে সিলেক্ট করে দিই, দেখেন অটোমেটিক সে এটা মোটামুটি এই কালারটাকে সিলেক্ট করে নিয়েছে। হ্যাঁ, একটু ফাজিনেসটা বাড়াই দিই, দেখেন এই জায়গাটা পুরোটা সাদা হয়ে গেছে, পুরোটা সাদা হয়ে গেছে। দেন আমি এটাকে এই পর্যন্তই রাখি, ওকে দিই। ওকে দেওয়াতে দেখেন সে কিন্তু পুরোটুকু সেট করে নিয়েছে, মোটামুটি এক ধরনের সেট করে নিয়েছে। আবার সিলেক্টে যদি যে আমি এটাকে করবো ইনভার্স, ইনভার্স করলে সে এটাকে ভিতরেরটুকু নিয়ে নিল। দেখেন আগে ছিল বাইরে, এখন সে ভিতরেরটুকু সিলেক্ট করে নিয়েছে। এরপরে কিছুই করার দরকার নাই, আপনি এটাকে নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিলাম, লেয়ার 0 তে গেলাম, যেটা আছে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। লেয়ার 1 এ গেলাম, কন্ট্রোল ভি, আমি যদি এটাকে তুলে দেই, এটাকে তুলে দেই, দেখেন এটা আমার কপি হয়ে গেছে। এইটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা একই রকম, একই ব্যাকগ্রাউন্ড কালারে আছে, তখন আপনি এটা করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, হুম, রিমুভ তো হয়েছে, দেখেন চুলের পেছন দিয়া হালকা আছে একটু রয়েছে, আছে এটা আছে, এই চুলের কাজটা পরে। এই আচ্ছা চুল সিলেকশন কিন্তু চুল সিলেকশনে অনেক লম্বা প্রসেস, এবং চুল সিলেকশন করতে যখন আমি যাব নেক্সট ক্লাসে বা তার থার্ড ক্লাসে, তখন অটোমেটিক লেয়ার মাস্কিং ব্যাপারটা চলে আসে। আমি যদি এখন চুল সিলেকশন করতে যাই, লেয়ার মাস্কিং এ যাই, আপনারা অনেকেই গুলায় ফেলবেন, বুঝছেন? যার কারণে এটা একটা প্রসেস আছে। হ্যাঁ, ওই প্রসেসটা ফলো করলে আপনাদের ভালো হবে। আচ্ছা ভাইয়া। এটা আমিও দেখতে পাচ্ছি যে চুলে আপনি জুম করেন, চুলে দেখা যাচ্ছে যে এখানে ব্লু ব্লু টাইপের আছে। হ্যাঁ, তো আপনি এই অপশনটাকে কি করে বাদ দিবেন? এটা বাদ দিতে গেলে আপনাকে অনেক লেয়ার মাস্কিং ব্যাপারটাতে কাজ করতে হবে। তো সেটা আমরা একটু ধীরে ধীরে যাব, কারণ অনেকেই বেশি ফাস্ট দেখাইলে ফটোশপ আজকে অনেকের কাছে নতুন, একদমই নতুন, সেক্ষেত্রে মনে হয় যে একটু সমস্যা হয়ে যাবে যদি আমি এই চুল। ভাইয়া চাপ করলেই পারে, আর সবাই তো বিগিনার। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমরা একটু ধীরে ধীরেই আগাই। দেখেন আমি জুম বাটন প্রেস করছি, অলটা চাপলে মাইনাস হচ্ছে, ক্লিক করবেন, ছোট হবে। ওকে ফাইন, এটা একটা প্রসেস। দেখেন আপনি এখন আপনার অফিসকে নাড়াচাড়া করতে পারতেছেন। এখন আমার এটা দরকার না, আমি এই লেয়ারটাকে আবার ডিলিট করে দিই, লেয়ার 1টাকে, লেয়ার 0 কপির উপরে আমরা আবার কাজ করি। তাহলে দুইটা প্রসেস দেখালাম, একটা হচ্ছে আপনার সাবজেক্ট যদি একই রকম কালার থাকে, সাবজেক্ট 2019 এর নিউ টুলস বা নিউ ট্রিক্স, এবং আরেকটা হচ্ছে কালার রেঞ্জে দিয়ে। আমি কি জিনিসটা আবার দেখাবো আপনাদেরকে একটু? ভাইয়া সাবজেক্টটা একটু ভালো করে দেখান তো। ভাই আরেকবার দেখান। আচ্ছা, দুইটাই আমি দেখাই। কিছুই না, সাবজেক্টটা তখনই খুব ভালো কাজ করবে যদি আপনার ব্যাকগ্রাউন্ড একই কালারের থাকে। যেমন এই ব্যাকগ্রাউন্ড একই কালারের, আমি কিছুই করলাম না, লেয়ার 0 তে কপি করলাম, সিলেক্টে গেলাম, সাবজেক্টে ক্লিক করলাম, দেখেন আমার ওইটা ঘুরছে। এটা কাইন্ড অফ রেন্ডারিং প্রসেসের মতো।
দেখেন অটোমেটিক সে আমার পুরো সাবজেক্টটাকে সিলেক্ট করে নিয়েছে। কন্ট্রোল সি, নিউ লেয়ার, কন্ট্রোল ভি, হয়ে গেল। যদি আমি অন্য কোনো অবজেক্ট নিয়ে আসি, ধরেন আবার ফাইলে যাই, ওপেনে যাই, যদি আমি অন্য কোনো অবজেক্ট নিয়ে আসি, কি অবজেক্ট নিয়ে আসবো? ধরেন আমি অবজেক্ট নিয়ে আসলাম হচ্ছে এইটা, গাছ। গাছ সিলেকশন কিন্তু অনেক টাফ কাজ। যদি আমি গাছের উপরে সিলেক্টে যে সাবজেক্ট দিই, তাহলে কি হয় দেখেন, ও কিন্তু সব সিলেক্ট করতে পারবে না। খেয়াল করেন ও কি করেছে, এই সাদা সহ, এর ভিতরে সাদা, এগুলো সহ সিলেক্ট করেছে। আমি এটাকে আবার দেখাই, কন্ট্রোল সি, আচ্ছা লেয়ার, এই লেয়ার সিলেকশন থাকা লাগবে, কন্ট্রোল সি, লেয়ার অন সেট করলাম, কন্ট্রোল ভি। দেখেন ও কিন্তু আমার গাছের পিছনে যেগুলো আছে এগুলো সিলেক্ট করে নিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, জটিল যে অবজেক্ট, সেই অবজেক্টে কিন্তু আপনি সাবজেক্ট দিয়ে কাজ করতে পারবেন, শুধুমাত্র সেম ব্যাকগ্রাউন্ডে থাকলে ও কাজ করবে। আমি আরেকটা ছবি নিয়ে এসে দেখাইতে পারি আপনাদেরকে, জিনিসটা পার্থক্য বোঝানোর জন্য। ওপেন, সাপোজ আমি এই লেখাটা নিয়ে আসলাম, এটা রেজলিউশন কম যদিও, ডাবল ক্লিক করবেন, এটাকে আনলক করে নিতে হবে। লক হচ্ছে না কেন? এটা কাজ না করার কারণ কি? দরকার নাই, আমরা নেট থেকে আর একটা ছবি টেক্সট নামায় নিয়ে আসি। ভাই এটা ইমেজের সমস্যা, অনেক ইমেজ আছে ফটোশপে ওপেন হয় কিন্তু আপনার ওই কোনো কিছু করা যায় না। সম্ভবত এটা লক। জি ভাই। ওকে, আমার দরকার নাই, কেটে দিলাম। আবার ফাইলে যাই, ওপেন, আমি দুটো টেক্সট নামাইছি, কই গেল? ধরেন আমি এটাকে নিয়ে আসি, আচ্ছা টেক্সটে কেন কাজ করছে না আমি দেখছি ব্যাপারটা। আমি দুইটা টেক্সট নামাইছি, এটা দেখি।
আচ্ছা, কেন টেক্সট কাজ করছে না? আবার নেই। ভাই আরেকটা নামান, এটা অন্যটা নামান। ভাই একটা কপি করে নেন তাহলে তো হয়। কপি তো করা হচ্ছে, কপি করার পরেও সে নিচ্ছে না। আচ্ছা নামাই। নেট থেকে ডিরেক্ট কপি টু পাস্ট করেন, এই জায়গায় টান দেয়া ড্রাগ এন্ড ড্রপ। না না, সেটা নিবে না। নেট থেকে নিয়ে আসছি ডাইরেক্ট, যা আছে কপালে। বড় ছবি, এটা কাজ করবে বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমি এটা নামাই নিয়ে আসি। ওকে, এটা কাজ করতেছে। আমি যখন এটার উপরে কাজ করি, এটা কপি করে নেই, লেয়ার 0 কপি হয়ে গেছে। তাহলে আমি এটাকে লক করে দিব, লক করে দিলাম। এখন দেখেন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট, আপনি যেটা বুঝেছিলেন সাবজেক্ট কাজ করবে কিনা এটার উপর। আচ্ছা, যেটা বলছিলেন আপনারা যে সাবজেক্ট কাজ করবে কিনা, তাই না? কোশ্চেন কি ছিল আপনাদের? সাবজেক্ট সাবজেক্ট কাজ করবে কিনা। বাহ, আজকে তো অনেকে আসছেন, 25, বেশ ভালো। তাহলে আমি সিলেক্টে যাই, লেয়ার 0 কপিতে গেলাম, সিলেক্টে যাওয়ার পর আমি যদি সাবজেক্টে সিলেক্ট করি, দেখেন টেক্সটের উপরে কিভাবে কাজ করে। সিলেক্টিং সাবজেক্ট, দেখেন সে কিছু কিছু জায়গা নিতে পারে নাই, যেমন এই যে ওয়াই এর এই জায়গাটা নিতে পারেনি, এর ভিতরে এই জায়গাটা নিতে পারেনি। নিতে পারিনি, ভালো কথা। আমরা নতুন লেয়ার একটা নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, লেয়ার 1, কন্ট্রোল ভি, দেন আমি এটাকে তুলে দিই। দেখেন সিলেক্ট হয়ে গেছে। এইখানে একটু ওয়াই একটু একটু ঝামেলা আছে, ওয়াই, হ্যাঁ, আর একটু ঝামেলা আছে, সরি, একটু ঝামেলা আছে ওয়াই এর এখানে, একটু ঝামেলা আছে এ এর এখানে। এখন এইটা আপনারা কি করে রিমুভ করবেন? এটাও রিমুভ করা সম্ভব। সেটা হচ্ছে আপনি এটাতে লেয়ার সেট করেন, ইমেজে যান,
সরি, সিলেক্টে যান, এখানে দেখবেন কালার রেঞ্জ আছে, কালার রেঞ্জ। আর কালার রেঞ্জে আপনার একটা আইড্রপার টুল আসছে অটোমেটিক, সেক্ষেত্রে আপনি এই কালারটা সিলেক্ট করে নেন, ভিতরের এই কালারটা। দেন আপনি একটু ফাজিনেসটা বাড়ায় দেন, দেখেন কি আসে। কমায় দিলে ও শুধু ওইটুকুই রাখবে, দেখছেন, এইটুকুই সে রেখেছে। ওকে দেন, দেখেন এই যে সাইড দিয়ে যেখানে যেখানে ছিল এইটুকু ডিলেট অপশন চাপ দেন, ডিলেট। ও সরি, দেন আপনি ইমেজে যাবেন, সিলেক্টে যাবেন, সিলেক্টে যাওয়ার পর এখানে ইনভার্স আছে, ইনভার্স করবেন। তাহলে আপনি এটাকে এখন ডিলেট অপশন চাপ দেন, ডিলেট হয়ে যাবে। দেখেন এইটুকু সে সিলেক্ট করছে। আমরা ইনভার্স করলে সে কি করতেছে, সে টাইপোগ্রাফির ভিতরে ঢুকে যাচ্ছে, খেয়াল করেন। এখন কিন্তু সে টাইপোগ্রাফির ভিতরে ঢুকে গেছে। যদি আমি ইনভার্স করি, টাইপোগ্রাফি লেখার ভিতরে ঢুকে গেছে। যদি কন্ট্রোল জেড চাপি, দেখেন আমরা আবার যাই সিলেক্টেড, কালার রেঞ্জ এইটুকু দরকার, আমি এইটুকু সিলেক্ট। এটা খুব জটিল প্রসেস এইভাবে কাজ করা। নিলাম, দেখাচ্ছে কতটুকু সিলেক্ট করছে সে। ওকে, এখন এই সিলেক্ট অপশনটাকে কিন্তু আপনি ডিলিট করতে পারছেন না, ব্যাক স্পেস চাপতেও ডিলিট হচ্ছে না। কারণ কি শাহিন সাহেব বলতে পারবেন? ডিলিট হয়েছে না? জি ভাইয়া, জি ভাইয়া, এটা কি ডিলিট হয়েছে? জি ভাইয়া ডিলিট হয়েছে। হালকা ডিলিট হয়েছে, ডিলিট হয়েছে। এখন কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি অথবা ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে। দেখেন, জি জি, সিলেক্ট করে শুধু ডি দিলেও হবে। হ্যাঁ, আমরা CS6 এ বা এর আগে ব্যাক স্পেস বা ডিলিট চাপলেও ডিলিট হয়ে যেত। দেখেন এখন কিন্তু আপনি যদি এটাকে সরায় দেন, দেখেন এই মাঝখানে অপশনটুকু আর নাই, দেখছেন এজেও কিন্তু আর নাই। আমি যদি এটাকে জুম করি, নাই, হালকা থাকবেই। এটা আপনার আরেক প্রসেস আছে, টাফ প্রসেস। ওই চ্যানেল থেকে হ্যাঁ, এভাবে আরেকটা প্রসেস আছে। প্রসেস আরেকবার একটু দেখা। আচ্ছা, আরেকবার দেখাই আমি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিই। লেয়ার 0 আমার সিলেক্ট করা আছে, আমি আই অপশন চালু করে দিলাম। খেয়াল করেন আমি কি করব, সিলেক্টে যাব, উপরে সিলেক্ট, কালার রেঞ্জ, আই ড্রপার টুল অটোমেটিক চলে আসছে এখানে। দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করব, করার সাথে সাথে আমার এখানে দেখাচ্ছে যে কতটুকু সিলেক্ট হয়েছে। আমি ফার্স্ট জিনিস একটু বাড়াই দিব, বাড়াই দিলাম। ওকে, দেখেন এখন মনে হয় সে মোটামুটি একটু ভিতরে নিচে। আর একটু ফাজিনেস বাড়াই দিলে কি হয় দেখি, আরেকটু বাড়াই দিই, 100% দিলাম। ওকে, এখন মনে হয় তাও যে ভিতরে একটু থেকে যায়, থেকে যাবেই। দেন সিলেক্টে যাবেন, ইনভার্স। এতক্ষণ সে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছে, এখন সে ভিতরটাকে সিলেক্ট করে নিবে। ইনভার্স করলেন, টাইপোগ্রাফিকে সিলেক্ট করে নিচ্ছে। কন্ট্রোল সি দেন, নতুন লেয়ার ক্রিয়েট করেন, লেয়ার সিলেক্ট করেন, কন্ট্রোল ভি চাপেন, দেখেন টাইপোগ্রাফি সিলেক্ট হয়েছে। যদি জুম করি এটাকে, খানিকটা হালকা হালকা পাওয়া যাবে, কিন্তু সেইটা মনে হয় সম্ভবত আপনি যখন ব্যানার অ্যাড বা টাইপের কোনো কিছু ডিজাইন করবেন খুব একটা প্রভাব ফেলবে না। তারপরও আমরা একটু কাজ করি। এখন এটার উপরে আবার কালার রেঞ্জে যাই, আবার সিলেক্টে যাই, কালার রেঞ্জে যাই, যাওয়ার পরে এটার ফাজিনেসটা বাড়াই, দেখি কি আসে। ওকে দিলাম।
এখন দেখেন আউটসাইডে যা যা দরকার ওইটাকে সিলেক্ট করেছে। যদি আমি এখানে কন্ট্রোল ডি চাপি তাহলে কি হয় দেখি, বা শুধু ডি প্রেস করি, এখন মনে হয় আগের থেকে আরেকটু সে ব্লু অপশনটাকে, হ্যাঁ আগের থেকে হালকা একটু সে ব্লু সরাইছে। অল্টার চেপে মাউসের কার্সার পয়েন্ট চাপলেও আপনার এটা বড় হবে। অল্টার চাপ দিয়ে রাখবেন, মাউসের কার্সার পয়েন্টে ঘন অপশনটাকে বড় করবেন, তাহলে সে বড় হবে ছোট হবে। হ্যাঁ এটা একটা অপশন গেল। এখন অনেক সময় হয় কি যে এই ভিতরে লেখাগুলো থেকে যায়। যদি ভিতর থেকে যায়, ধরেন আপনি শুধু আর এর এইটুকু অপশনকে ডিলিট করুন, এটা জায়গাটা সেভ কন্ট্রোল কপি দিয়ে নিই, লেয়ারে কাজ করবো। এখানে আপনার দুইটা টুল আছে দেখেন, ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুল। যদি কুইক সিলেকশন টুলে ক্লিক করি এবং এটাকে একটু ছোট করে নিয়ে আসি, বিগিনিং থার্ড ব্যাট চাপ দিলে সে বড় ছোট হবে, বিগিনিং থার্ড ব্যাট এবং মানে স্টার্ট থার্ড ব্যাট যেটা আর কি, আর ক্লোজ থার্ড ব্যাট চাপ দিলে সে বড় হবে। দেখেন সে বড় হচ্ছে, তার মানে সিলেকশন এরিয়া সে বড় করতেছে। মনে রাখবেন অথবা লিখে নিতে পারেন, স্টার্ট থার্ড ব্র্যাকেট চাপ দিলে সে ছোট হবে এবং ক্লোজ থার্ড ব্র্যাকেট চাপ দিলে সে বড় হবে। আমার ভিতরটুকু সেট করা দরকার। আমি তাহলে এইটুকু সেট করে নিই। দেখেন সে ভিতরে অপশনটুকু সেট করে নিচ্ছে। কন্ট্রোল ডি চাপেন, ব্ল্যাক হয়ে যাবে ভিতরে। কি করছি, এটাকে দিছি সে কুইক সিলেকশন টুলটা কি করে, সে একই কালার যেখানে পায় সেখানে সে সিলেক্ট করে নেয়। যদি বাইরে চাপ দিই, এখানে যদি বড় করি আমি, এখন সে কিন্তু মোটামুটি আমার 4-5টা সিলেক্ট করে দিচ্ছে। এখানে একটু ছোট করে নিয়ে এসে সেট করতে হবে। ভাইয়া কি লিখে নিতে বললেন? এই যে মানে আমার এই কার্সার পয়েন্টটা বড় হবে কিভাবে আর ছোট হবে কিভাবে, এটা হচ্ছে স্টার্ট থার্ড ব্র্যাকেট আর একটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট। স্টার্ট থার্ড ব্র্যাকেটে ছোট হবে আর ক্লোজ থার্ড ব্র্যাকেটে সে বড় হবে। এই যে আমি ক্লোজ থার্ড ব্র্যাকেট চাপছি, সে বড় হচ্ছে। দেখেন যদি আমি এইভাবে টান দিয়ে নিয়ে আসি, এটা একটা লং প্রসেস। ছোট ছোট জায়গা সিলেক্ট করার সময় আমরা এই ধরনের টুলস গুলো বেশি ইউজ করব। মনে রাখবেন যে কুইক সিলেকশন টুলটা ছোট জায়গা সিলেক্ট করার জন্য। ম্যাজিক অন টুলটা কি করে, সে দেখেন অটোমেটিক ম্যাজিক অনের কাজ হচ্ছে সে একই কালার টোন যত জায়গায় পাবে পুরোটাকে সে সিলেক্ট করে নেবে। দেখেন সে কিন্তু আউটলাইন সিলেক্ট করছে, ভিতর সিলেক্ট করতে পারে নাই। তো ঠিক আছে, ভিতর সিলেক্ট করতে পারে নাই, আমরা এটাকে নিয়ে যাই, কন্ট্রোল সি প্রেস করি, লেয়ার 1 এ যাই, কন্ট্রোল ভি প্রেস করি। দেখেন সে কি করছে, আমি ওখানে ইনভার্স করি নাই, সে শুধু বাইরের টুকু নিছে। তাহলে আমি ইনভার্সে যাই, লেয়ার 0-তে আবার সিলেক্ট করি, দেখেন সিলেক্টে যাবেন, ইনভার্স করবেন। এখন কিন্তু সে দেখেন এই টাইপোগ্রাফিকে সিলেক্ট করছে। ইনভার্স না করলে কিন্তু সে ভিতরের অবজেক্টকে সিলেক্ট করবে না। দেন আমি লেয়ার 1 এ যাই, লেয়ার 1 এ যাওয়ার পরে আমি যদি এটাকে লেয়ার 1 এ যেটা আছে সেটা যদি আমি ডিলিট করতে চাই,
লেয়ার ওয়ানটাকে আমি ক্রিয়েট করে দিই, নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ভি। ব্যাপার আচ্ছা, ম্যাজিক কন্ট্রোল আমি আবার দেখাই। ম্যাজিক কন্ট্রোল দিলাম, বাইরের যে কালার আছে এটাকে আমি সিলেক্ট করলাম, সে বাইরের টোটাল কালারটাকে সিলেক্ট করে নিয়েছে। দেন আমি আবার সিলেক্টে যাব, যাওয়ার পরে ইনভার্স। ইনভার্স করলে সে শুধু টাইপোগ্রাফি লেখাটাকে সিলেক্ট করছে। দেন এটাকে আমি কন্ট্রোল সি প্রেস করলাম, নতুন লেয়ার নিলাম, লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম। এখন দেখেন সে আমাকে শুধু টাইপোগ্রাফি দিচ্ছে, কিন্তু এই যে ভিতরে যে জিনিসগুলা এইগুলা থেকে গেছে, এটাকে আপনি দূর করবেন কিভাবে? একই প্রসেস, কুইক সিলেকশন টুলে যেতে পারেন, তবে কুইক সিলেকশন টুলের থেকে বেশি কাজ করবে আপনার ম্যাজিক ওয়ান, কারণ সে একই কালার টোন সিলেক্ট করেন, ডি প্রেস করেন, ডিলেক্ট, সিলেক্ট, ডিলেক্ট। দেখেন শুধু ডি প্রেস করছি, ডিলেক্ট, ক্রিয়েট অপশন প্রেস করছি, ডিলেক্ট, আবার সিলেক্ট করলাম, এখানে একটু থেকে যায়, ডিলেক্ট, একটু থেকে যায় এখানে। ভাইয়া রাইট বাটন ক্লিক করে কি আগে সিলেক্ট করে পরে ডিলিট দিবেন না? ওকে, এখন দেখেন সে মনে হয় মোটামুটি একটা পর্যায়ে আপনাকে নিয়ে আসছে। দেখেন আচ্ছা, এটা তো গেল একই রকম ব্যাকগ্রাউন্ড থাকলে যেটা হয়। যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে, অথবা যদি গাছটা থাকে, গাছটাকে আপনি কি করে সিলেক্ট করবেন? আমি কেটে দিই, এটা আমার দরকার না, আমার দরকার ট্রি। আমি এখানে একটু যাব, এটাও দেখাইছি আপনাদেরকে, হ্যাঁ, যে আপনি কালার রেঞ্জ দিয়ে ইউজ করে কি করে কাজ করতে পারেন। আমি এই যে লেসো টুল এবং পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এই টুলগুলো কি করে কাজ করে একটু দেখাই, বেসিকটা দেখাই দিই আপনাদেরকে। লেসো টুল কি কাজ করে? লেসো টুলকে আপনি এটা বাউন্ডারির মতো করে কাজ করে। ধরেন আপনি এই নিচ্ছেন, এখানে আমি লেফট বাটন চাপ দিয়ে নিতে হবে, এখানে নিলাম, নিয়ে এই নিলাম, একবারে এই নিলাম, এটা হচ্ছে আমার কোনো কাজে লাগে না, যেখানে রাখবেন সেখানে রেখে দিলেন। এখন এইটুকু সিলেক্ট করছি, ডিলেট চাপলে সেটুকু ডিলেট হয়ে যাবে। হ্যাঁ, ওই যে দেখেন লেয়ার ওয়ানে কিন্তু দেখাচ্ছে ওইটুকু ডিলেট, আমি সিলেক্ট করে এইটুকু ডিলেট করে দিছি। কাজ করে যদি কন্ট্রোল জেড চাপি, তাহলে লেসিটুলের কাজ কি? আপনি এইভাবে সিলেক্ট করে যে পয়েন্ট থেকে নেবেন, ধরেন আপনি এই পয়েন্ট থেকে নিচ্ছেন, নিয়ে লেফট বাটন চাপ দিয়ে নিতে হবে। এটা খুব একটা কাজে লাগে না, আমি ইউজ করি না। ধরেন আপনি এখানে যেখানে ছিল সেখানে শেষ করলেন, ও এইটুকু সিলেক্ট করে নিচ্ছে। নতুন লেয়ার নেন, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ল্যাপটপে যান, কন্ট্রোল ভি, দেখেন শুধু এইটুকু চলে আসছে, দেখছেন? এটা লেসিটুলের একটা মজা। পলিগনাল লেসো টুল কি কাজ করে? আমরা কাজ করবো বেসিক্যালি পলিগনাল লেসো টুলে। এই টুলটা ভালো কাজে দেয়। দেখেন এটাকে তুলি এবং এটাকে লক আছে, লেয়ার 0 তে সিলেক্ট করলাম, পলিগনাল লেসো টুলে গেলাম। সে
আমি এখান থেকে যদি নেই, দেখেন সে একটু পেন টুলের মতো করে দিচ্ছে আর কি, সে কিন্তু ঘুরবে না। আপনি শুধু তাকে জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে ক্লিক করে নিতে পারবেন। এখানে ক্লিক করলেন, নিল 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 নিল, সে কিন্তু ঘুরবে না। তো এই ধরনের যে অবজেক্টগুলা, সে কিন্তু ঘুরছে না, কখনোই ঘুরবে না সে। দেখেন আবার নেই একই সিস্টেমে। এখন আমি যদি এখানে প্রেস করি, সে এইটুকু সিলেক্ট করছে। সিলেক্ট করার পর আপনি ডিলিট প্রেস করতে পারেন। দেখেন এইটুকু ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড চাপলাম, থাকলো। একই প্রসেস, পরে গেলে একটু, কিন্তু সে কি করে, সে আপনাকে পয়েন্ট পয়েন্ট সেট করে আগাইতে পারে, সেটা রেখার মতো ক্রিয়েট করে আগায়। ওকে, দেন এখানে কি আছে আমার ম্যাগনেটিক প্লেসর টুল। ম্যাগনেটিক প্লেসর টুলটা কি করে, সে হচ্ছে আপনার পিক্সেল বা একই কালার টোনের পিক্সেলটাকে সিলেক্ট করে। দেখেন অটোমেটিক আমি যেদিকে যেদিকে যাচ্ছি, সে অটোমেটিক আমার ওই কালার টোনটাকে নিয়ে নিচ্ছে। আমি গেঞ্জির এই কালারটুকু দরকার, কিন্তু কোনোটাই আমাকে পিওর সিলেকশন দিবে না। তো পিওর সিলেকশন না দিলে এগুলো দিয়ে আমি কি করব? আমাকে যদি সে পিওর সিলেকশনই না দেয়, তাহলে আমি যে পলিগনিক বলে না, লেসার টুল বলে, আমি এগুলো দিয়ে কি করব? যেখানে ছিল সেখানে শেষ করব। দেখেন গেঞ্জির এইটুকু সে সেট করে ফেলছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখেন লাগে, এগুলো লাগে। ধরেন ডিফারেন্ট একটা ছবির ভিতরে প্রচুর অবজেক্ট আছে, আপনি ছোট্ট একটা অপশন নিতে চান, একই কালার টোনের ওইটুকু নিতে চান, সেখানে পারবেন। আবার কি করা যায়, এখানে ধরেন আমি এখন এই ছবিটাকে সিলেকশনে রাখি, যদি আমি একটু জুম করি, যদি এইটাকে সিলেকশনে দেই, দেখেন সে কিন্তু আমার এটা নিচ্ছে। এবং এটা খুব ঝামেলা, আপনি হালকা একটু ওদিকে গেছেন না, আপনার মাউসের কার্সার পয়েন্ট সরে গেছে, আপনি কিন্তু ধরা খেয়ে গেছেন। সে কিন্তু আপনাদের পিক্সেল সেট করে ফেলছে। তো এই ধরনের টুলে কাজ করা এই একটা সমস্যা। কন্ট্রোল জেড দিলে ভাই পিছনে আগের অবস্থায় ফিরে আসবে না? ফিরে যাবে না, এখানে যাবে না, কারণ সেটা আপনি রেসিডুয়াল এখনো পয়েন্ট শেষ করেন নাই। ঠিক আছে, অটো কাজ করছে পিসি। যাই হোক, লেয়ারই রাখবো না। এই পলিগনিক রেসিডুয়ালটা হচ্ছে কাইন্ড অফ চুম্বকের মতো কাজ করে। হ্যাঁ, আপনাদের যাতে জিপিইউ কম, ওই যেমন ঘুরছে এখনো আমার, ও নিজের মতো করে ঘুরছে, ঘুরতে দেন, ঘুরে আসতে দেন ওকে। শাহিম সাহেব ডিসিলেক্ট কি করে বলেন তো? ডিসিলেক্টের শর্টকাট বাটন কি? জি ভাইয়া, ডিসিলেক্টের শর্টকাট বাটন কি? ডিসিলেক্ট ভাই বুঝতে পারি নাই। ডিসিলেক্ট, ডিসিলেক্ট, হ্যাঁ শর্টকাট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল সি, জি জি ভাইয়া, আমি জানি কন্ট্রোল ডি ডিসিলেক্টের জন্য। তো যাই হোক, এই এই লেয়ারটা মনে হয় পলিগন। ও এই ব্যাক আপনার ব্যাক স্পেসটা আছে উপরে 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 ভাইয়া, হ্যাঁ এই চুম্বক টুল যেটা আছে ওইটা উপরে ব্যাক স্পেসে একটা একটা ক্লিক করলে শুধু, তাহলে একটা একটা আপনার ইয়া হবে, একটা ব্যাকে যাবে। সেটা আমি জানি।
দেখেন সে যেখানে যেখানে গেছিল সেখান 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 থেকে সে ট্র্যাক আসতেছে। তো এটা হচ্ছে আপনারা এখানে কুইক সিলেকশন টুলটা ইউজ করবেন। সরি, এখানে লেসো টুল, পলিগন লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুলের কাজ হচ্ছে এইটা। এই তিনটা টুল আমি ভুলেও ইউজ করতে যাই না, আমার দরকার পড়ে না। আমার দরকার পড়ে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল কি করবে দেখেন, সে এই পিক্সেল সিলেক্ট করছে, আমি এটাকে বড় করতে পারি। আচ্ছা, এটা বড় করার জন্য থার্ড ব্র্যাকেট কি ব্যাপার, এখান থেকে সাইজ বাড়ায় নেন আপনি, দেখেন সাইজ বড় হয়ে গেছে যদি শর্টকাটে কাজ না করতে চাই। দেখেন পিক সিলেকশন টুলটা আপনার একই পিক্সেল, এখানে সে এখন আপনি যদি একবার সেট করে ফেলেছেন ব্যাকে আসবেন কি করে, অল্টার প্রেস করলে মাইনাস, দেখেন অটোমেটিক এখানে মাইনাস চলে আসছে। অল্টার প্রেস করে আপনি যেটুকু ডিসলেট করবেন ওইটুকুতে আবার ডিসলেট করে নেবেন অল্টার প্রেস করে। দেন আপনি আবার যান, মোটামুটি পুরো অপশনটা বেশি সেট করে নিছে। এখানে আরেকটু ডিসলেট করা দরকার, অল্টার, হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু কুইক সিলেকশনের কাজ। এখন ম্যাজিক কন্ট্রোল আমি দেখাইছি খানিক আগে, তারপর একটা দেখাই। ম্যাজিক কন্ট্রোল কি করে, একটা ক্লিক করবেন সে পুরোটা সেট করে নেবে। দেখেন এখানে একটু সে নাই নাই মাইনাস দিয়ে প্লাস দিয়ে বাড়াই নিয়ে আসতে পারি। হ্যাঁ, শিফট চাপলে সে আবার প্লাস হচ্ছে, অল্টার চাপলে মাইনাস হচ্ছে। দেখেন শিফট চাপলে প্লাস হচ্ছে, অল্টার চাপলে মাইনাস হচ্ছে। আমি যদি শিফট চাপি প্লাস ধরে আপনি টান দেন সে বড় হয়ে গেল, আর যদি অল্টার চাপি মাইনাস হচ্ছে ছোট করেন ছোট হয়ে যাবে। ধরেন এখান থেকে আপনি অল্টার চেপে ছোট করবেন, ওই যে মাইনাস বাটন ছোট হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমরা বেসিক্যালি কাজ করব এই দুটো টুল দিয়ে, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। তার থেকেও বেশি কাজ করব পেন টুল দিয়ে। পেন টুল হচ্ছে সেট করার জন্য সবথেকে বেস্ট টুল আমার মতে। পিক্সেল যখন লাগবে তখন আমরা পিক্সেলে সেট করব, ঠিক আছে, কিন্তু আমার দরকার হচ্ছে পেন টুল। পেন টুলে যান, এই দেখেন পেন টুলে কিন্তু ওই যে যেগুলো যেগুলো করে আসছেন সেগুলো সব আছে। পেন টুল, ফ্রিডম পেন টুল। পেন টুলের মজাটা হচ্ছে কি যে সে আপনাকে কার্ভ করে করে সিলেক্ট করার সুযোগটা নেয়। ধরেন আমি এই মানুষটাকে সিলেক্ট করবো পেন টুল দিয়ে, বড় করে নিই। জুম করে করে কাজ করান।
কি ব্যাপার? এখান থেকে কেন যাচ্ছে? আচ্ছা দাঁড়ান, বুঝে নিই ব্যাপারটা। সাবধানে করতে হবে এই কাজটা। চুয়ার এখান থেকে আপনি এভাবেই নেন, কারণ চুলের কাজ আলাদা। এটা কি সমস্যা করতেছে বলেন তো? অটোমেটিক এখানে কাপ তুলে নিয়ে যাচ্ছে। স্বামী সাহেব, ওইখানে মাইনাস বাটন কেন নিচ্ছে না বলুন তো? ভাইয়া অল্টার ট্যাপ দিয়ে নেন। সেটা করলে তো আপনি ওইটাকে ঘোরাতে পারছেন না, তাই না? আপনার তো কার্সার পয়েন্ট ঘোরানো দরকার। সেক্ষেত্রে আপনার এটা তো এই পয়েন্টে অল্টার ট্যাপ দিয়ে ক্লিক করেন। এই যে এখন হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। ওয়েলকাম ভাই। অনেক কিছু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে 19-এ। সবসময় আপডেট ভার্সনে কিছু চেঞ্জ হয়। ছোট ছোট ট্রিক্স চেঞ্জ করে দেয়। আমি তো 19 চালাই না, 15 চালাই। সাবজেক্ট অপশনটা আমি দেখি নাই।
আজকে জানলাম। সাবজেক্ট 19 এ দিচ্ছে এবং আগামী দিনগুলোতে যে ভার্সনগুলো আসবে ওগুলোতে এআই আরো বেশি থাকবে, মানে আরো ইজি হবে কাজ করা। এটা অনেক ইজি করে দিচ্ছে না, এটা সাবজেক্টে এইভাবে সেট করা যাবে আমরা কোনো চিন্তা করছি? একদম ইজি করে দিচ্ছে। কি বলো? ভাইয়া অন্যান্য ভার্সনে কি দোষ করলো? 19 এ দিতে হবে। অন্যান্য ভার্সন তো তার 19 এর আগে আসছে, এই জন্য ওই সময় তো এগুলো ছিল না। যত আপডেট আসবে তত দিন দিন চেঞ্জ হবে, আরো ইজি হবে কাজ করা। পেন্টুলতে সিলেক্ট করে নিলাম, নতুন লেয়ার নিলাম, এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি, লেয়ারে যাবেন কন্ট্রোল ভি। সরি, কন্ট্রোল ভি। কি ব্যাপার? আচ্ছা, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট অ্যান্ড মাস্ক। দেখি এখন কি দেখায় সে। এইটুকু সে সিলেক্ট করছে, মাস্ক আমি দেখাতে চাই নাই আপনাদেরকে, তারপরও দেখাইতে হচ্ছে। মাস্কে যাব না, মাস্ক পরেতে যাব। আচ্ছা, এই যে অপশনটুকু সিলেক্ট করছি, এইটুকুকে সিলেক্ট করার জন্য কি করতে হবে? সিলেক্টে যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখেন আমি যদি এই দুটাকে ডিলিট করে দেই, একই অপশন সিলেক্ট করছে তো সে আমার। কন্ট্রোল উপর দেন, আগে তো ইয়াটা সিলেক্ট করতে হবে। আপনি যেটাতে ক্লিকিং পার্ট দিচ্ছেন এটাতে কন্ট্রোল এন্টার। হ্যালো, জি হ্যাঁ, ইন্টার, আমি ইন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দেন। ও সরি। আচ্ছা, লেয়ার 1, দেন আমি এটাকে সিলেক্ট করি কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। এখন দেখেন সে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, পেন্টুলে আরো অনেক কাজ আসছে, সে আমাকে এটা দেখাচ্ছে। তো এইটা একটা সিলেকশন প্রসেস, ইজি ব্যাকগ্রাউন্ড যেগুলো বা আপনার ছোট ছোট অপশন যেখানে কেটে নিয়ে আসবেন সেখানের জন্য। কিন্তু আমি দেখাবো যে জটিল যে অপশনগুলো, জটিল যে টুলসগুলো, যে গাছ আমি কি করে হচ্ছে এই গাছের পাতা এগুলো কি করে কপি করবো, এটা খুব একটা ইজিয়েস্ট প্রসেস আছে। ওই একই সিস্টেমে যাব আমি, শুরুতে যেটা দেখাইছিলাম সেটাই দেখাবো। এই লেয়ারের ডুপ্লিকেট কপি করে নেই, লেয়ারে সিলেক্ট করলাম কন্ট্রোল জে। আচ্ছা, এই লেয়ারটাকে আমি লক করে দিলাম, এই লেয়ারে কাজ করবো, এই লেয়ার সিলেক্ট করলাম। ভাইয়া অলওয়েজ কি ফার্স্ট লেয়ারটা কি লক করতে হবে? অবশ্যই, আপনি মেইন যে ফাইল ওইটাকে লক করে দিন। মেইন ফাইলটাকে লক করে দিন। এখন এই ধরনের গাছগুলাকে করতে গেলে আমাদের একটু সমস্যা হয়, আমরা জানি যে এইগুলাতে আমরা কি করে করব। তো আমরা এখান থেকে যাব চ্যানেলে। চ্যানেল কোথায় বলেন তো, চ্যানেল কোথায়? সিলেক্টে যাই, এদের চ্যানেলটা কোথায় গেল?
উইন্ডোতে ক্যানভাস উইন্ডো থেকে চ্যানেলটাকে নিয়ে আসি। ওকে, চ্যানেল। তো ঠিক আছে, আমি এই যে লেয়ার, আমি কি করব, চ্যানেলে ক্লিক করব, লেয়ার সিলেক্ট করে চ্যানেলে যাব। চ্যানেলে গেলে বাই ডিফল্ট 4টা কালারের টোন দেওয়া আছে, RGB, রেড, গ্রিন এন্ড ব্লু। দেখেন RGB তে ও সমস্ত কালার সিলেক্ট করে, রেডে কি করে শুধু রেড কালারটা সিলেক্ট করে, গ্রিনে গ্রিনটা সিলেক্ট করে, ব্লু ব্লু কি করে, ব্লুর ভিতরে এই RGB 3টা কালার দেওয়া থাকে, তো যার কারণে ও বাদ বাকিটুকু সিলেক্ট করে নেয়। আমরা ব্লুতে সিলেক্ট করি। দেখেন ব্লু মনে হয় কিছুটা সিলেক্ট করে আমাদের এই এই কাজটাকে। তো দেন আমরা চলে যাব হচ্ছে ইমেজে। ইমেজে গেলে দেখবেন এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে লেভেলে যাবেন। এই ধরনের যে ধরেন গাছের ভিতরেও অবজেক্ট আছে, গাছের ভিতরেও ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। এইখান থেকে একটু এটাকে যদি আমরা বাড়াই, দেখেন সে কিন্তু সিলেক্ট করে নিচ্ছে। দেখেন যদি বেশি বাড়াই দিই পুরোটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে আমাকে সাদা অপশনটুকু সিলেক্ট করে নিচ্ছে। আমি এমন ভাবে রাখবো যে না গাছের ভিতরে সাদা অংশটুকু দেখা যায়। গাছের ভিতরে সাদা অংশটুকু যেন দেখা যায়। হ্যাঁ, এটা মনে হয় ঠিক আছে না, মোটামুটি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটার একটা কপি করবো আমরা, এটা কপি করে নিব। রাইট বাটনের চাপ দিয়ে ডুপ্লিকেট চ্যানেল, ডুপ্লিকেট চ্যানেল, ওকে, ব্লু কপি। আচ্ছা, কপি করার পরে আমরা এই চ্যানেলটার উপরে, বা ব্লু চ্যানেল হোক বা এটা হোক, আমরা কন্ট্রোল চেপে একটা ক্লিক দিব, জাস্ট এ ক্লিক, ক্লিক দিলাম, অটোমেটিকলি ক্লিক হয়ে গেল। দেন আমরা চলে যাব হচ্ছে লেয়ারে। দেখেন লেয়ারে কিন্তু অটোমেটিক অলরেডি একটা কপি হয়ে গেছে, এখানে খেয়াল করেন লেয়ার 0 একটা কপি এখানে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে যাওয়ার পরে লেয়ার মাস্ক করে দিব এটাকে, মানে এই কপিটাকে সেটা আলাদা অপশনে আলাদা মাস্কে রাখবে আর কি, মেইন ছবির উপরে হবে না, ছবির বাইরে হবে আলাদা একটা মাস্ক। মাস্ক মানে একটা মুখোশ, সেই ছবিটা মুখোশের ভিতরে রাখবে। সেক্ষেত্রে এটা আমরা কি করে করব, লেয়ারে যাওয়ার পরে আমরা যদি অ্যাড মাস্কে যাই, নিচে মনে হয় সম্ভবত অ্যাড মাস্ক আছে, এই যে অ্যাড লেয়ার মাস্ক, অটোমেটিক দেখেন এই যে লেয়ার মাস্কের কপি অপশন আমার চলে আসছে অলরেডি, দেখেন খেয়াল করছেন। দেন আমরা চলে যাব হচ্ছে ইমেজের ইনভার্সে, সিলেক্টের ইনভার্সে চলে যাব। না, এটা দরকার পড়বে না, আমার হয়ে গেছে যেহেতু। এখন যদি আমি দেখি, ভাইয়া হ্যাঁ আমরা ইনভার্সটা কেন করি? ইনভার্সটা করি এই জন্য যাতে বাইরের বাইরের ছবিটাকে, বাইরের বাইরে যে অপশন, ধরেন আপনার মাঝখানে অবজেক্ট আছে, অবজেক্টের বাইরে আপনি টোটালটাকে সিলেক্ট করছেন, আপনার সিলেক্ট হওয়া দরকার অবজেক্টকে, তখন কি করে বাইরের অপশনটাকে ডিসিলেক্ট করে ভিতরের অপশনটাকে সিলেক্ট করে ফেলে। হ্যাঁ, আচ্ছা, এই অ্যাডলেস মার্ক করার পরে আপনারা যদি কন্ট্রোল আই প্রেস করেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখেন কি ব্যাপার, আমার ওখানে আমাকে আবার করতে হবে। এই কাজগুলো খুব জটিল, খুব সাবধানে কাজ করতে হবে, তোমরা জটিল কাজ। ওকে, এটা কপি করে নিই, লেয়ার 0 কপি। দেন আমরা এটা থেকে চলে যাব চ্যানেলে, ব্লু চ্যানেলে যাব, এটার আমার দরকার নাই, ব্লু কপি ডিলিট করে দিই। আবার দেখেন জিনিসটা, ব্লু চ্যানেলে যাব, যাওয়ার পরে আমরা এটাকে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যে লেভেলে যাব, লেভেলে যাওয়ার পরে সিলেক্ট করব,
মোটামুটি এটা মনে হয়, হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি। হ্যাঁ এটা ঠিক আছে, আমরা ওকে দেব। এটা একটা কপি করে রাখবো। কপি করলে যে ব্লু কপি, দিয়ে আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে যে এখানে ক্লিকে রাখবে, একটা ক্লিক করলে অটোমেটিক আমার এখানে লেয়ার মাস্কে চলে যাবে, লেয়ারে ক্লিক করে যাবে। ক্লিকটা যে দিব সেটা হচ্ছে কন্ট্রোল চেপে আমি এখানে ক্লিক দেবো। দেখেন আমার মাউস কার্সারে অলরেডি চলে আসছে। ক্লিক করলাম, লেয়ারে চলে যায়। দেখেন লেয়ার 0 কপিতে অলরেডি একটা মাস্কিং আসছে আমার। অলরেডি একটা মাস্কিং আসছে। আমি যদি এটাতে সরি, যদি আমি লেয়ার মাস্কে ক্লিক করি, এই যে অ্যাড মাস্ক, লেয়ার মাস্ক ক্লিক করলাম, দেন কিছুই না, কন্ট্রোল আই প্রেস করলে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেখেন কন্ট্রোল আই মানে ইনভার্স, সে বাইরের সিলেক্টটাকে ভিতরে করে নিল, কন্ট্রোল আই। এখন দেখেন পুরো গাছ থেকে সে মোটামুটি একটা সিলেকশন করেছে, মোটামুটি একটা সিলেকশন সে করেছে। দেখেন ভিতরটুকু নাই। যদি আপনি আরেকটা লেয়ার নেন, লেয়ার নেটের উপরে সিলেক্ট করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে কি হয় দেখেন সেই গাছ অটোমেটিক হয়ে গেছে। কিন্তু লেয়ারে যাবে না, লেয়ার মাস্ক থাকলে সে আর লেয়ারে যাবে না, এটা খেয়াল রাখবেন। এখন আপনি এই গাছটাকে আপনার যেখানে যেখানে দরকার আপনি সেখানে সেখানে তাই করতে পারেন। ঠিক আছে, ঠিক একইভাবে পানির স্প্ল্যাশও করা যায়, পানির স্প্ল্যাশ। এখন আপনি যদি চান যে না আপনি এই ছবিটাতে একটা কি করবেন, একটা একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, লেয়ার জিওটাকে লক করে দিই, লক তুলে দিই, আমি এটাকেও লক করে দিই। হ্যাঁ, এখন আমি চাচ্ছি না একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিন, একটা নতুন লেয়ার নেন, লেয়ার নিচে একটা বক্স নেন। হোয়ার ইজ বক্স, আমরা বক্স ক্রিয়েট করতে পারি কোথায়, ক্রপ টুল, এই যে বক্স। ঠিক আছে, আমি একটা বক্স নেই, আপনি বক্স নিছেন, বক্সে দেখেন এইখানে আমার ফোরগ্রাউন্ড যে কালার সেটা দেওয়া ছিল ব্ল্যাক, সেই জন্য এটা ব্ল্যাক নিচ্ছে। টেনশনের কিছু নাই, আমি এটাকে বড় করতে পারি। লেয়ার কোথায়, সিলেক্ট করলাম, আবার সিলেকশনে গেলাম, দেন আমি এটা একটু বড় করে দেব, কন্ট্রোল জেড। আচ্ছা কোনো দরকার নাই, আমরা এখান থেকে বড় করতে পারি। অথবা এক্স ওয়াই অপশনটা বড় করতে পারি। হ্যাঁ, তো আমার এটা সরানো দরকার, খাপে খাপে বসানো দরকার, আমি খাপে খাপে বসাই দেব। আমার কালার চেঞ্জ করা দরকার। কালার চেঞ্জ করতে গেলে আপনি ফোরগ্রাউন্ড কালারে কিভাবে এই কালারটাকে চেঞ্জ করে নেন, এটাকে আপনি এটা যদি গাছ সবুজ আছে, আপনি যদি ডার্ক এই কালার দিতে চান দিলেন। এখানে কালার চেঞ্জ করার পরে আপনি যদি অল্টার ডিলেট প্রেস করেন, অল্টার ডিলেট, তাহলে ব্যাকগ্রাউন্ডে এটা চলে গেল। এখন এটা তো উপরে, গাছ তো পিছনে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে লেয়ারের একটা ফ্যাক্ট আছে। আপনি লেয়ারকে উপর নিচ করলে, লেয়ারকে যদি আপনি উপর নিচ করেন তাহলে আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে আগের ছবিটা চলে গেছে। ক্লিয়ার? ঠিক তেমনি আপনি যদি আবার একটা রেক্টেঙ্গেল টুল নেন, একই প্রসেস, এটা নিলেন,
নিয়ে কালার করবেন, অল্টার ডিলিট চাপ দেন, সে আপনার লেয়ারটা কোথায়, এটা কি এই লেয়ারে আছে নাকি এই লেয়ারে আছে? নাই, সে ওইখানে নাই। ভাইয়া কোন লেয়ারে আছে এটা বুঝবো কি করে? এটা এই যে চক্ষু বন্ধ করে করে বুঝবেন, অত সিলেক্ট করবেন। এই যে দেখাচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আমার এইটার ভিতরে আছে, এই যে দেখেন। এটা কালার চেঞ্জ করতে হলে একই সিস্টেম, এখানে কালার চেঞ্জ করে আপনার যেটা দরকার সেটা নেবেন, নেওয়ার পরে আপনি অল্টার ডিলিট দিলে সেই কালারটা দেখাবে, কিন্তু এখন দেখাচ্ছে না কারণ সেটা নিচে রয়েছে। এটার উপরে দিয়ে দিই, আমি নতুন লেয়ারে যাই, আমি এখানে নেই, আর আমি এটা নিলাম, অটোমেটিক আমাকে সে এই কালার শো করতেছে, অটোমেটিক আমাকে এখানে এই কালার দেওয়া আছে। এখন নিচের এটা তো আপনার আবার স্ট্রোক কালার দেখা যায়, দেখেন স্ট্রোক কালার হোয়াইট আছে, হ্যাঁ একই সিস্টেম। এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবেও কাজে লাগাইতে পারেন। কিভাবে সেটা সম্ভব, কন্ট্রোল, আগেটা ছিল অল্টার ডিলিট, এটা হচ্ছে কন্ট্রোল ডিলিট, দেখেন তার মানে সে ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা চলে গেছে। স্ট্রোকে আপনি চাচ্ছেন স্ট্রোক দিবেন, সাপোজ আপনি মনে করেন স্ট্রোক দিবেন ডার্ক কালার নেই, যাতে আপনি স্ট্রোক কালারটা বুঝতে পারেন, এটা দিবেন স্ট্রোক কালার, এটি বাড়ায় দেন, অলরেডি স্ট্রোক কালার চলে আসছে। ভাইয়া অল্টার ডিলিট দিলে কি স্টকের কালারটা ডিলিট হবে? ফোরগ্রাউন্ড কালারটা যাবে, দেখেন স্ট্রোক কালার আমি এত পরিমাণে বাড়াইছি যেটা পুরো 58 নিয়ে নিছে। দেখেন এখন অবশ্যই রেডে চলে আসছে, যদি আমি একটু বাড়াই দিই, ফাঁকিটি করে দিই, দেখেন স্ট্রোক কালারে ফাঁকিটি চলে আসছে। তার মানে এই দেখেন যে রেড ব্যাকগ্রাউন্ড কালার হয়ে আছে এবং স্ট্রোক কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন। এইটার পিছনে যদি একটা কালার দেন সেটাও একই রকম। আমি যদি আবার নেই, আবার আমি কি নিতে পারি, যদি রেক্টেঙ্গেল টুল নেই, আর এইটাকে যদি ডিলিট করে দিই, আমি এইটাকে ধরে নিলাম, তো এইটার আমি চাই হচ্ছে যে এটা রেড হোক, ব্যাকগ্রাউন্ড রেড হোক, ব্যাকগ্রাউন্ড মানে পিছন, আর ফোরগ্রাউন্ড মানে উপরে। তাহলে আমি যদি কন্ট্রোল ডিলিট চাপ দিই, তাহলে এখানে দুটো অপশনে যে কালারটা দেওয়া আছে, এখানে রেড হয়ে যাবে, কন্ট্রোল ডিলিট, দেখেন রেড হয়ে গেছে। যদি অল্টার ডিলিট চাপি তাহলে সবুজ হয়ে গেছে, তার মানে ফোরগ্রাউন্ড কালার, উপরের কালারটাকে চেঞ্জ করছে, ঠিক আছে। এখন আপনার দরকার স্ট্রোক কালারটা আমার নাই হয়ে গেছে, তাহলে আপনাকে ফোরগ্রাউন্ড কালারে যেতে হবে। তাহলে আমি যদি অল্টার ডিলিট চাপি তাহলে সে ফোরগ্রাউন্ড কালারে যাবে। লেয়ার সিলেকশন কি আছে? ওকে, দেন অল্টার ডিলিট চাপলে সে এই কালারে চলে যাচ্ছে।
আমি যদি এটাকে ধরনের কালার দিই, দেন যদি আমি কন্ট্রোল ডিলিট চাপি, দেখেন সে ওই কালার নিচ্ছে। যদি আবার এই কালারে যায়, যদি আমি কালার দিই, এটা সে তখন ব্যাকগ্রাউন্ড কালারে যাবে। তখন ব্যাকগ্রাউন্ড কালারের উপরের কালার, ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে অল্টার ডিলিট। দেখেন, ঠিক আছে? এটা আপনি আরো ভালো বুঝবেন যখন আপনার একই অবজেক্টের উপরে আরেকটা অবজেক্ট আছে, সেক্ষেত্রে। ওকে, ধরেন আমি যদি দুইটা বক্স নেই, ওকে, এটা 9 হয়ে গেছে। আমি যদি ক্লিপস টুল নেই, শিফট চেপে যদি ক্লিপস টুল নেই, তাহলে সে আমাকে একই সাইজ দিচ্ছে, একই সাইজই দিচ্ছে। স্ট্রোকে দেখেন অলরেডি সে আমাকে এখানে দেখাচ্ছে প্রপার্টিতে সে রেড কালার আছে, কারণ স্ট্রোকে আমার এই কালার দেওয়া আছে। আমি যখন ব্ল্যাক দিই, ব্ল্যাক, এদিলে এইটা, এদিলে এইটা, এইটা। হ্যাঁ, আমি এখানে এটা রাখলাম আপাতত। আমি এটা রাখলাম। দেন যদি আমি আরেকটা শেপ নিই, রেক্টাঙ্গুলার টু, এটাও একই কালার আছে, আমার দরকার নাই। আমি এই কালার সিলেক্ট করবো, পরে এই কালার দিব, দেওয়ার পরে আমি এটা দিলাম অল্টার ডিলেট, ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। দেখেন চেঞ্জ হয়ে গেছে ফোরগ্রাউন্ড কালার। সেক্ষেত্রে আমি এটাকে, এখন এটাকে যদি আমি উপরে কালারে রাখতে চাই, হ্যাঁ, যদি এই কালারে নিয়ে আসতে চাই, আরেকটা রিপিট করবেন এই জিনিসটা যে দেখাইলেন। আচ্ছা, আমি ধরেন এই অবজেক্টটাকে চেঞ্জ করব। অবজেক্ট সিলেক্ট হয়ে আছে, কিন্তু এই অবজেক্ট, এই অবজেক্ট কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এটা কি কিন্তু, আচ্ছা, এটাকে আমি সিলেক্ট করলে সে এই অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। খেয়াল করেন, সে সিলেকশন টুল দিয়ে আমি এই অবজেক্ট সিলেক্ট করতে পারছি। এখন আমি যখন এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি, আমার এখানে কিন্তু স্ট্রোক ফিল কালার এবং স্ট্রোক কালার দেখাচ্ছে। স্ট্রোক কালার, কোনো স্ট্রোক কালার দেওয়া নাই, আমি একটা স্ট্রোক কালার দিয়ে নিই, এটাকে দিয়ে নিই, দিয়ে এটা একটু বাড়াই দিই, স্ট্রোক কালার সে চেঞ্জ করছে। এই কালারটা এখান থেকে চেঞ্জ করা যায়, যে ফিল কালার এটা দেওয়া আছে, আমার এখন ফিল কালার এটা দরকার, নিচেটা দরকার। সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আর কি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে কন্ট্রোল ডিলিট, মনে রাখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে কন্ট্রোল ডিলিট। আর আপনি যদি ফোরগ্রাউন্ড কালার আসতে চান, মানে উপরের কালারে আসতে চান, সেক্ষেত্রে অল্টার ডিলিট, এটা সিলেক্ট থাকা লাগবে, অল্টার ডিলিট। দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। আমাদের স্ট্রোকের কালার তো আপনি স্ট্রোক, এই যে পেইন্ট টুল সিলেক্ট করে স্ট্রোক কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন। শিফট চেপে আপনি আবার এটাকে বড় করতে পারেন। পিসি কি স্লো কাজ করতেছে? বাহ, এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ঠিক আছে। সাইজটা মনে হয় আপনাকে এখান থেকে বাড়াইতে হবে। অবশ্যই অপশন আছে সাইজ বাড়ানো, প্রপার্টিজে গেলে আপনি এখানে সিলেক্ট করেন, দেন এডিটে গেলে অবজেক্ট বা এই টাইপের অবশ্যই থাকবে, ফিট ট্রান্সফর্ম পার্টনার, ট্রান্সফর্ম থাকবে, সাইজ এখান থেকে আপনারা বড় ছোট
সবকিছু করতে পারবেন। তো আমার মনে হয় যে আজকে এতটুকু থাকা উচিত। ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সিলেকশন, দুটা সিলেকশন টুল দেখাইছি এবং রাফ অবজেক্ট ভিতর সিলেক্ট করার জন্য যেটা দরকার সেটাও দেখাইছি। আরেকটা জিনিস আমি দেখাইতে চাচ্ছিলাম আজকে, সেটা হচ্ছে ধরেন যে একই সাথে সিলেকশন প্লাস পিছনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। হ্যাঁ এই দরকার নাই, লোড বেশি হয়ে যাচ্ছে, মানে প্রথম দিন তো। আচ্ছা ঠিক আছে, লোড বেশি হলেও কিছু করার নাই, আপনাদের তো করতে হবে। নাকিব ভাই, হুম ভাই চ্যানেল মার্ক সম্পর্কে সবাই মনে হয় আমার জানে না, একটু আরেকবার দেখা দেন। আচ্ছা ওকে, মার্ক কিনা একটু দেখা। আচ্ছা এটা তাহলে আমার এটা চ্যানেল লেয়ার মাস্ক না, আপনার কালার চ্যানেল থেকে অটোমেটিক মাস্ক ক্রিয়েট করে। কিন্তু আমরা যখন বাই ডিফল্ট মাস্কিং শিখতে যাব ওইটা আলাদা জিনিস। এই ধরনের ছবিগুলো কি করে করবেন, গাছের ফাঁকা বা আপনি ধরেন বৃষ্টি, অনেক সময় আপনার সমুদ্রের ঢেউ সিলেক্ট করবেন কি করে, বা বৃষ্টি, এই ধরনের ক্ষেত্রে এটা লাগে। আপনি এটা একটা কপি করে নেন, কপি হয়ে গেছে, আমি নিচেরটাকে লক করে দিই, দেন লেয়ারে যাই, যাওয়ার পরে আমি চলে যাব হচ্ছে চ্যানেলে। এই যে চ্যানেল, যাওয়ার পরে দেখেন আমি অলরেডি ব্লু কপিটাকে ডিলিট করে দিই, দরকার নাই, আমি ব্লুতে ক্লিক করি। ব্লুতে ক্লিক করে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট লেভেলসে যে যদি আমি এটাকে বাড়াই, ব্ল্যাক অপশন বাড়ছে, হ্যাঁ, হোয়াইট অপশনটা যদি আমি একটু বাড়াই তাহলে গাছের পাতার পিছনে যে ফাঁকা জায়গাটা সেটা একটু বড় হচ্ছে। তো এভাবে আমি এই জায়গাটা ওকে করে নিই, মোটামুটি ওকে হয়েছে। ওকে হয়ে যাওয়ার পরে আমরা এই ব্লুর একটা কপি রেখে দিব, যাতে পরবর্তীতে যদি আমার আপনি যদি বড় কোনো কাজ করেন, যদি আপনার চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিলাম। ঠিক আছে, ওকে। আমাকে একটা মিনিট সময় দেওয়া যায়, আমি একটু কথা বলে নিতাম। জি ভাই অবশ্যই। কমল ভাই মেডিকেল আসছেন, আপনি কি ভিতরে ঢুকছেন? তপন ভাই আসে নাই না? আচ্ছা আচ্ছা যাকে, ঠিক আছে, আমি আমি ওনাকে একটা ফোন দিচ্ছি। কমল ভাই আপনি আমি ওনাকে একটা ফোন দিচ্ছি, আপনি ফোন দেওয়ার পর আমি ওনাকে সুন্দর করে বুঝাই বলতেছি, ওনার যা করার উনি করবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি মানে তপন ভাই নাই, তার জায়গায় জাকির ভাই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাকেই ফোন দিচ্ছি। দেখি উনি কোথায় আছে, আসতেছে কিনা দেখি। আচ্ছা যাই হোক, হ্যালো, আপনি এই যে ব্লুর কপি করলেন, ব্লুর কপি করার পরে এখানে আপনি একটা ক্লিক দিবেন, সেটা হচ্ছে একটা ক্লিক করবেন, জাস্ট কন্ট্রোল চেপে একটা ক্লিক করবেন।
দেখেন মাউস বাটন চেঞ্জ হয়ে গেছে, ক্লিক করলে সে কিন্তু অটোমেটিক ওই পাশে লেয়ার মাস্ক নিয়ে চলে গেছে। এখন আপনি চলে যান লেয়ারে, দেখেন এই যে লেয়ার 0 কপিতে এখানে লাল বাটন চলে আসছে। দেন আপনি এখানে যদি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন, ক্লিক করলেন দেখেন অটোমেটিক এখানে আসছে, অ্যাড লেয়ার মাস্কে সে ঢুকে গেল। দেন আপনি কি করবেন, কন্ট্রোল আই ইনভার্স করলে সে ওইটাকে কপি করে নেবেন। দেন যদি এটাকে সরান দেখেন ছবিটা কপি হয়ে গেছে অটোমেটিক। ক্লিয়ার ভাই? খুবই 4-5টা প্রসেস আর কি। তো আপনারা এখন কিছু গাছ নামাবেন, কিছু ব্যাকগ্রাউন্ড নামাবেন, ম্যাজিক টুল 1 2 এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনাদেরকে প্র্যাকটিস সময় দেব আমি 20 মিনিট। হ্যালো, ব্রেক সহ দিলে ভালো হতো, প্র্যাকটিসের টাইম প্লাস ব্রেক। আচ্ছা প্র্যাকটিস 20 মিনিট দিচ্ছি, এরপরে আবার ব্রেকে যাব, সমস্যা নেই। মানে এটা থাকতে থাকতে প্র্যাকটিস করলে কি হবে, আপনার জিনিসটা মাথায় ঢুকে যাবে। আপনারা কিছু এরকম কিছু ব্যাকগ্রাউন্ড ছবি নামান, কিছু মানুষের ছবি নামান, কিছু টেক্সট নামান এবং এরকম রাফ অবজেক্ট গাছ টাইপের কিছু নিয়ে আসেন। দেন এই জিনিসগুলোকে কাটেন, সিলেকশনে কাটাকাটি করেন। দেন আমি আপনাদেরকে আবার 15 মিনিট ব্যাক দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই।